ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন। ভারী চিন্তায় রয়েছেন সেই নিয়ে। এবং আপনি সেই বার্ধক্যের বয়সেও নেই যে ভুলে যাওয়া মানেই আপনাকে ডিমেনশিয়া ইত্যাদির কথা ভাবতে হবে। তবুও ভুলছেন মাঝে মাঝে। তাহলে সেটার কারণ কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুলে যাওয়াটা একটু অন্য ধরনের ভুলে যাওয়া। কেমন? যেমন ধরুন, এই ঘর থেকে অন্য ঘরে গেলেন খবরের কাগজটা আনবেন বলে, দিয়ে বেমালুম ভুলে চলে এলেন, দিয়ে আবার আগের ঘরে ফিরে এসে মনে পড়লো যে এই রে, কাগজটা নিতেই তো গিয়েছিলাম, ভুলে গিয়েছি। আবার ধরুন, সকালবেলায় অফিসে বেরোচ্ছেন, আপনার গিন্নি আপনাকে বললেন যে 5টা জিনিস ফেরার পথে মনে করে নিয়ে আসতে। অবধারিত আপনি যখন ফিরলেন তখন 3টে মাথায় আছে, 2টো মাথা থেকে উড়ে গেছে। ব্যাস, যা হয়, গঞ্জনা ইত্যাদি। এই যে ভুলে যাওয়াটা, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওয়ার্কিং মেমোরির প্রবলেম। এবং এসব ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে কোথাও যে জিনিসগুলো মনে রাখার জন্য ন্যূনতম মনোযোগের প্রয়োজন ছিল, সেখানে কোথাও ঘাটতি হচ্ছে। এটা কিন্তু একটা সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে, যে সমস্যাটাকে বলা হয় অ্যাডাল্ট এডিএইচডি। এর সূত্রটা কিন্তু লুকিয়ে রয়েছে বাল্যকালে। অধিকাংশ ক্ষেত্রে এরকম সমস্যা নিয়ে যদি কেউ একজন ভুগছেন এবং সেটা বারবার তার পার্টনার বা অন্যান্য পরিবারের লোকজনের কাছে একটা সমস্যা হিসেবে উঠে আসছে এবং তাদের কাছে যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিনা দ্বিধায় মনোবিদ বা মনোচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেননা সেটার জন্য একটা নির্দিষ্ট ইভ্যালুয়েশনের ব্যবস্থা আছে, তার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে যেটার কথা আমরা বলছিলাম সেই ধরনের কিছু সমস্যা ওনার মধ্যে রয়েছে কিনা। যদি অ্যাডাল্ট এডিএইচডি থেকে থাকে তাহলে আরো বেশ কিছু কিছু আনুষঙ্গিক উপসর্গ তার মধ্যে থাকতে পারে। যেমন ভেতরে ভেতরে খুব অস্থিরতা, সবকিছুতে খুব তাড়াহুড়ো, ঘুমের প্যাটার্নের মধ্যে রাত্রে ঘুম আসতে চাইছে না, আবার সকালবেলায় অনেক সময় ঘুম থেকে ওঠার পর কোনো রকমে নিজেকে একটা ব্রেন ফগ, মানে একটা অদ্ভুত আচ্ছন্ন অবস্থার মধ্যে দিয়ে দিনটার শুরু, সেরকম একটা অবস্থায় থাকা। এবং বহু ক্ষেত্রে মানে একটা ক্ষেত্রেই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হওয়ার কারণে নিজেকে অনেক ক্ষেত্রে ঝামেলায় ফেলা। যেমন ধরুন, কোনো একটা মিটিংয়ে আপনার মনে হচ্ছে যে বসকে মুখের ওপর কিছু বলে দেওয়া উচিত, কিন্তু স্বাভাবিক বুদ্ধি বলছে বলা উচিত নয়, মুখ বন্ধ রাখা উচিত। অথচ আপনি নিজেকে সেখানে সামলাতে পারলেন না, দুম করে কিছু বলে বসলেন। অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের সমস্যা। এই ধরনের কিছু যদি উপসর্গ থাকে এবং তার সাথে যেটা আগে আমরা আলোচনা করছিলাম ওয়ার্কিং মেমোরির প্রবলেম, তাহলে সেটা কিন্তু অন্য কিছুর দিকে ইঙ্গিত করে থাকতে পারে। কি লাভ সমস্যাগুলোকে জিয়ে রেখে? কোনো একজন মনোবিদ বা মনোচিকিৎসকের পরামর্শ নিন।